বাংলাদেশ হংকং চায়না ম্যাচ আয়োজন করতে প্রস্তুত কায়তাক স্টেডিয়াম। 50,000 দর্শক একসঙ্গে খেলা দেখতে পারবে ছাদ-ঢাকা এই মাঠে। শীতাতপ নিয়ন্ত্রিত পুরো মাঠ অত্যাধুনিক প্রযুক্তিতে ইউরোপকেও হার মানায়। ম্যাচ ভেন্যু নিয়ে হংকং চায়না থেকে বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। দেখে মনে হতে পারে ইউরোপের কোনো স্টেডিয়াম, কিন্তু হংকং যেন ইউরোপিয়ানদেরও হার মানিয়েছে। প্রায় 4,000 কোটি টাকা খরচে হংকং কায়তাক স্পোর্টস কমপ্লেক্স বানিয়েছে, আর তার অংশই হলো এই অপরূপ সুন্দর কায়তাক ফুটবল স্টেডিয়াম, যেন আকাশের নীল স্টেডিয়ামে এসে মিশেছে। পুরো স্টেডিয়াম শীততাপ নিয়ন্ত্রিত। 50,000 দর্শক একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারবেন। এই স্টেডিয়ামের সবচেয়ে বড় বিশেষত্ব হলো পুরো স্টেডিয়ামের ছাদই ঢাকা। একসঙ্গে 50,000 দর্শকের চিৎকার ভয় ধরানো একটা আবহ তৈরি করতে পারে। গেল 9 জুন ভারত হংকং ম্যাচ দিয়ে এই মাঠ উদ্বোধন করা হয়, তবে সেই ম্যাচ নিয়ে এত উত্তাপ ছিল না যতটা বাংলাদেশ ম্যাচ নিয়ে আছে। বাংলাদেশে প্রায় 1,000 দর্শক ম্যাচ দেখতে টিকিট কেটেছে, যেখানে জাতীয় স্টেডিয়ামে 9 অক্টোবর ম্যাচ দেখতে এসেছিল সর্বসাকুল্যে মাত্র 100 জন হংকং নাগরিক। অপরূপ সুন্দর এই কায়তাক স্টেডিয়ামেই মঙ্গলবার বাংলাদেশ হংকং চায়না এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ হবে, যেই ম্যাচে 50,000 দর্শক বাংলাদেশের বিপক্ষে ভয় ধরাতে চেষ্টা করবে। কিন্তু হামজা জামালরা যে অকুত ভয়, এই গ্রাউন্ড থেকে বাংলাদেশ জয় নিয়েই বাংলাদেশে ফিরতে চায়, সেটাই তাদের স্বপ্ন এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, হংকং, চায়না।